কোরআন প্রথম যে নাজিল হয়েছিল হেরা গুহায়, হেরা পাহাড়ের যে গুহাটা মনে আছে তো আপনাদের? বলেন তো এই পাহাড়টা কোন শহরে অবস্থিত? মক্কায়। কোন শহরে? মক্কায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হেরা গুহার পাহাড় দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন। হেরা গুহার পাহাড় দিয়ে যখন তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন, কোনো এক কারণে হয়তোবা হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখছে যে আকাশ আর জমিনের মাঝখানে একটা কুরসি, চেয়ার, বিশাল সিংহাসনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইলকে দেখলেন। প্রথমবার যখন সাক্ষাৎ হয়েছিল শরীরে মনে আছে কিনা, তিনটা চাপ দেওয়া হয়েছে রাসূলের সিনার সঙ্গে সিনা। রাসূল খুব ব্যথা পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। দ্বিতীয়বার যখন হেরা গুহার সামনে আল্লাহর নবী আকাশের দিকে তাকায় দেখলেন আকাশ আর জমিনের মাঝখানে একটা চেয়ারের মধ্যে ফেরেশতা জিবরাইল তার আকৃতিতে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ঘাবড়ে গেলেন, বাড়িতে গেলেন। তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা তাড়াতাড়ি আমারে কম্বল দ্বারা, চাদর দ্বারা ঢেকে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ফেরেশতা জিবরাইল চাপ দেয় নাই। দেখা মাত্র রাসূল অস্থির হয়ে গেলেন। প্রথমবার দেখার পরে তিনটা চাপ দিয়ে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল। দ্বিতীয়বার যখন হেরা গুহার পাশে ফেরেশতা জিবরাইলের সশরীরে আকৃতি দেখলেন, বিশাল ফেরেশতা জিবরাইল চেয়ারের উপর বসে আছে, শূন্য আকাশের শূন্য জায়গায়। বাড়িতে আসলেন। হুজুরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা তাড়াতাড়ি আমারে চাদর দ্বারা ঢেকে দাও, আমার কম্পন চলে আসছে, আমার শরীরের মধ্যে কম্পন প্রকম্পন, জ্বর চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর এই ভারে, ওহীর গরমে, ওহীর টেনশনে ফেরেশতা জিবরাইলকে দেখার পরে রাসূলের এই হালাত হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দিলেন, সম্পূর্ণ ঢেকে দিলেন, চাদর দ্বারা ঢেকে দিলেন, কম্বল দ্বারা ঢেকে দিলেন। এরকম রাসূল যখন কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ওহী নাজিল করলেন। দ্বিতীয় টার্মের, দ্বিতীয় সেশনের কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। 29 নম্বর পারার 2টা সূরা পরপর নাজিল হলো, কয়েকটা আয়াত। সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকফির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, হে কম্বল আবৃত ওয়ালা, হে খাতা কম্বল মুড়নে ওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কোরআনের আয়াত, আর অর্থ হলো হে বস্ত্রাবৃত, হে কম্বল আবৃত, হে চাদর দিয়ে শুয়ে আছেন যিনি, কুম ফাআনজির, আপনি উঠেন। আর শুয়ে থাকবেন না, শুয়ে থাকার সময় নাই, পড়ে থাকার সময় নাই, ঘুমানোর সময় নাই, ভয় পাওয়ার সময় নাই। কুম, আপনি উঠে পড়েন। ফাআনজির, যেই গুরু দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নাজিল করে দিয়েছি। ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করা শুরু করে দেন এই কোরআন দ্বারা। আর আপনি নিজেও ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার মহান রব আল্লাহর মহামান্বিত তার গুণাবলী প্রকাশ করা শুরু করে দেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের মহত্ব বর্ণনা করেন, তাকবীর দেন, আল্লাহর নামে আল্লাহর মহত্ব বর্ণনা করেন। যেমন আল্লাহু আকবার, এই যে আমরা এটা বলি আল্লাহ মহান, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, এটা আল্লাহর মহত্ব বর্ণনা করা। আল্লাহু আকবার, আযানের মধ্যে আল্লাহর মহত্ব বর্ণনা করা হয়। আল্লাহু আকবার বলে ইমাম তাকবীর তাহরিমা হাত বাঁধে। আবার জানাজার মধ্যে আল্লাহু আকবার শব্দ আছে। আবার সামনে ঈদুল আজহা, জিলহজ মাসের 9 তারিখ, প্রথম তারিখ থেকে তাকবীর শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার তাকবীর দেন। হে নবী, আপনি কম্বল ছেড়ে দেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের মহত্ব বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহর ইবাদত করতে গেলে পরে ওয়া সিয়াবাকা ফাতাহহির, পবিত্রতা অর্জন একটা শর্ত রয়েছে, আপনি আপনার পোশাকটাকে পবিত্র করে নেন। সুবহানাল্লাহ। ওয়া সিয়াবাকা ফাতাহহির, মক্কার লোকেরা অপবিত্র, তারা
মুশরিক যারা, তারা অপবিত্র, তারা পাক পবিত্র বাস বিচার করে না। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাককে পবিত্র করেন। ওয়াররুজজা ফাহজুর, অপবিত্র থেকে নিজেকে দূরে রাখেন। মক্কার মুশরিকরা পাক পবিত্র বাস বিচার করে না, শিরক করে, মূর্তি পূজা করে, আর হারামের সঙ্গে লিপ্ত। তারা সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, জিনা ব্যভিচারে 24 ঘন্টা লিপ্ত থাকে। হে রাসূল, কোরআন যেহেতু নাজিল হয়ে গিয়েছে, এখন থেকে শর্ত, আল্লাহর ইবাদত করতে হলে পরে ওয়াররুজজা ফাহজুর, অপবিত্র থেকে, নাপাকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, কাউকে যখন কোনো কিছু দান করবেন আল্লাহর খুশির জন্য করবেন, তার কাছ থেকে দ্বিগুণ পাবেন, এই আশায় কাউকে কিছু দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তামনুন তাস্তাকসির, কাউকে যখন কিছু দিবেন অতিরিক্ত পাওয়ার আশা করা। যেমন আপনি কাউকে কিছু দিলেন যে আমি তাকে দিলে সে আমাকে দিবে, এই আশা করবেন না। দেওয়াটা হবে একজনের খুশি, তিনি কে? এজন্য রাসূল বলেছে তোমরা হাদিয়া দাও, হাদিয়া দাও, তোহফা দাও। হাদিয়া শব্দের অর্থ হলো উপহার, উপঢৌকন। উপহার, উপঢৌকন দিলে পরে রাসূল বলছে তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে। এটা আল্লাহর ভালোবাসার জন্য, একটা সুতা হোক, একটা পয়সা হোক, বা একটা ফল হোক, বা একটা জামা হোক, যাই হোক, হাদিয়া। যদি আপনি কারো ভালোবাসা অর্জন করতে চান, তাকে হাদিয়া দিবেন, দেখবেন যে আপনাকে ভালোবাসবে। আবার আপনি যখন কাউকে কিছু দিবেন আল্লাহর খুশির জন্য, যে তাকে দিলে সে আমাকে দিবে, তাকে দাওয়াত দিলে সে আমাকে দাওয়াত দিবে, তাকে সালাম দিলে সে আমাকে সালাম দিবে, তাকে সম্মান করলে সে আমাকে সম্মান করবে। বিষয়টা এমন না আমাদের সব স্যাক্রিফাইস, সব দেওয়া একজনকে দেখানোর জন্য, একজনের খুশির জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, অতিরিক্ত পাওয়ার আশায় কিছু দিবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, এই কোরআনের আন্দোলন করতে গেলে, কোরআনের দাওয়াত পৌঁছাতে গেলে পরে বহু কষ্ট, বহু জুলুম, বহু শিকার, বহু বাধা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের জন্য ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো স্টেপ বাই স্টেপ নাজিল হলো কখন? রাসূল যখন কিসে? কম্বলের নিচে, রাসূল যখন চাদরের নিচে। এবার সূরা মুজাম্মিল আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, মানে পরিচ্ছদ দ্বারা নিজেকে ঢেকে রেখেছেন, কম্বলের নিচে যিনি রেখেছেন, হে কম্বলওয়ালা, হে পরিচ্ছদওয়ালা, বস্ত্রাবৃত, কুমিল লাইল, আপনি উঠেন, রাতের বেলা উঠেন, ইল্লা কলিলা, রাতের সামান্য অংশের জন্য হলো দাঁড়িয়ে যান, আপনার রবের সামনে রাতের বেলা দাঁড়িয়ে যান। নিসফাহু, রাতের অর্ধেক সময় হইতে পারে, আও ইনকুস মিনহু কলিলা, কিংবা রাতের অর্ধেকের চেয়েও কম সময় হইতে পারে, আও জিদ আলাইহি, কিংবা রাতের অর্ধেকের চেয়েও বেশি হইতে পারে। হে রাসূল, এটা আপনার ইচ্ছা, অর্ধেক রাত দাঁড়াবেন নাকি অর্ধেকের কম দাঁড়াবেন, নাকি অর্ধেকের বেশি দাঁড়াবেন, আপনি রবের সামনে দাঁড়িয়ে যান। এটা কোন দাঁড়ানো? এটা হলো সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ স্পষ্ট করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়িয়ে যান। ও নবী, এটা আপনার জন্য নফল, এটা আপনার জন্য নফল নামাজ, এটা আপনি দাঁড়িয়ে যান। যদি আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াতে পারেন, আশা করা যায় রবের প্রশংসিত স্থানে আপনি পৌঁছে যাবে। রাতের কিছু অংশ ও রাসূল আপনি দাঁড়ান, হইতে পারে এটা রাতের অর্ধেক, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের অর্ধেক হইতে পারে, অর্ধেকের কম হইতে পারে, অর্ধেকের বেশি হইতে পারে। তা রাসূল অর্ধরাত না, রাতের 1/3, মানে শেষ রাত, যেটা আমরা রমাদানে সাহারি খেতে উঠি, ওই আনুমানিক আরেকটু বেশি, রাত 2টা, একটা আইডিয়া করে বলছি, তখন তো 2টা 3টা ছিল না, 1:30, 2টা, 2:30 তিনি দাঁড়াতেন। রাসূল আমার তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর কোরআন বলছে তাহাজ্জুদের সালাতে দাঁড়ানোর পরে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর করে ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। সুবহান। রাসূল আমার যখন কোরআন তেলাওয়াত করতেন, টেনে টেনে স্পষ্ট করে, এত সুন্দর করে তারতিল করে নবী আমার সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করতেন। সাহাবারা বলতেন রাসূল যদি কোনো ছোট সূরাও পড়তো মনে হয় যেন লম্বা একটা সূরা পড়েছে।
এত সুন্দর করে, এত আস্তে, এত ধীরে ধীরে সুন্দর করে রাসূল আমার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আর এই ধীরে ধীরে ভেঙে ভেঙে স্পষ্ট করে ছোট ছোট করে স্বয়ং পড়ার জন্য রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর করে তারতিলের সাথে রাসূল আমার তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ জানায় দিচ্ছ নবী আমার, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আপনার উপর আমার ভারবাহী এই ওহী, এই কোরআন নাযিল করেছি। এই কোরআনটা ধরতে হয়তো 200-250 গ্রাম আপনার আমার হাতের মধ্যে অনুমতি হয়, কিন্তু কোরআন কিন্তু আসলে বাহ্যিক দৃষ্টিতে 200-250 গ্রাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আমার এই কোরআন এত ভারী, এত গুরুত্বপূর্ণ, এত ওজনদার, যে ওজনওয়ালা ভারওয়ালা এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর উপরে নাজিল করে দিয়েছি। সাহাবী বলছে, একজন সাহাবী বলছে, রাসূলের উরু রান মোবারক আমার রানের উপরে ছিল, আমার উরুর উপরে রাসূলের উরু ছিল, রাসূলের পা মোবারক রান মোবারক আরেকজন সাহাবীর রানের উপরে। ওই সময়টা রাসূলের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, রাসূলের উপরে ওই সময় ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। সাহাবী বলছে, এতক্ষণ পর্যন্ত এই রান আমার উপরে ছিল, কোনো সমস্যা মনে হয় নাই, কোনো ওজন মনে হয় নাই। যেই মাত্র রাসূলের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, রাসূলের উরু মুবারক এত ভার হয়ে গেল, মনে হয় যেন আরেকটু হলে আমার রানটা ফেটে 2 টুকরা হয়ে যাবে। এই সম্পূর্ণটা ভার হলো ওহী, আল্লাহর কোরআনের ওজন। সুবহানাল্লাহ! কোরআন কত ভারী গ্রন্থ, যে যখন রাসূলের উপর নাজিল হতো এটা এত ওজন, এত ভারী, সাহাবী বলছে আমার রান মনে হয়েছিল ফেটে যাবে। রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যখন কোরআন নাজিল হতো, কোরআন যখন নাজিল হতো, এমন কি শীতকালেও যদি রাসূলের উপরে কোরআন নাজিল হতো, এই কোরআনের গরমে রাসূলের চেহারা থেকে ঘাম মোবারক ঝরঝর করে পড়া শুরু করে দিত। কোরআন এটা আপনার রাসূলের শরীর থেকে ঘাম ঝরঝর ঝরঝর করে পড়তো যখন কোরআন নাজিল হতো। এই যে আমি এখন কোরআনের কথা বলতেছি, আপনারা কোরআনের কথা শুনতেছেন, সব কিন্তু ভিতরে গরম হয়ে যাচ্ছে। শীতকালে আমি তাফসীর মাহফিল করি অনেক, আলহামদুলিল্লাহ, শীত, মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে, আমাদের ভিতরে ঘাম চলে আসে। কোরআনের এক একটা আয়াত যখন বলা শুরু করি, তরজমা তাফসীরের ভিতরে যখন ঢুকে যাই, ভিতরটা সব গরম হয়ে যায়। অনেকে মুসাফা করে, হুজুর আপনার হাত এত গরম কেন? কোরআন আসলে একটা গরম জিনিস, যে এটাকে ভিতরে লালন করে ধরে, বা যখন সেটা ভিতরে ঢুকে যায় শরীর তার হিট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে তার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তো, যখন সবাই শীতে উবুথুবু, আর কোরআন যখন নাজিল হতো রাসূলের শরীরটা ঘর্মাক্ত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন পড়তেন না, কখনো কখনো সাহাবা একরামদের কাছ থেকে রাসূল আমার কোরআন তেলাওয়াত শুনতেন, সাহাবারা কোরআন তেলাওয়াত শোনাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, সেই সাহাবীকে তিনি বলতেন, তোমাকে হযরত দাউদ আলাইহিস সালামের সুর দান করা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি যখন তার ওই জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিতেন, দাউদ আলাইহিস সালাম যখন তার সুললিত কণ্ঠে জাবুর গ্রন্থ তেলাওয়াত করা শুরু করে দিতেন, উড়ন্ত পাখি আর পাহাড় গাছগাছালি পর্যন্ত তার তেলাওয়াতের সঙ্গে সুর মিলানো শুরু করে দিত। চুপচাপ পাখিরা তার তেলাওয়াত শুনতো, গাছ তার তেলাওয়াত শুনতো, বিশাল পাহাড় পর্যন্ত স্তব্ধ হয়ে যেত, সমুদ্রের মাছগুলো পর্যন্ত স্থির রাখতে পারতেন না, কিনারায় চলে আসতেন। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সাহাবীরা একজন ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দাউদের কণ্ঠ, তার কণ্ঠ এত সুন্দর ছিল, রাসূল মাঝে মধ্যে বলতেন, আবু মুসা তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ! আজ পর্যন্ত পৃথিবীতে অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে এরকম কারি আছে না নাই?
একজন কারির নাম আপনারা হয়তো সবাই শুনেছেন, জানেন, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। কারি আব্দুল বাসিত মিশর, ওনার নাম শুনেছেন, তেলাওয়াত শুনেছেন? সুবহানাল্লাহ। যখন টান দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। কারি আব্দুল বাসিত এক একটা সূরা যে তিনি পড়তেন সেই 1967, 65, 61, 62 সালে। ইভেন আমি এটা শুনে আশ্চর্য হয়েছি, উনি বাংলাদেশের বাইতুল মোকাররমে একবার আসছিলেন। বর্তমানে আমার উস্তাদ কারি গোলাম মুস্তাফা, যিনি পার্লামেন্টে তেলাওয়াত করে, পার্লামেন্টের অধিবেশনের পূর্বে এটা তেলাওয়াত হয় 2-3 মিনিটের, এটা যিনি তেলাওয়াত করে তার মধ্যে একজন হলো আমার উস্তাদ কারি গোলাম মুস্তাফা। হুজুর ক্লাসে একদিন আমাদেরকে বলছে, আমি তখন ছোট, আমার ওস্তাদ তখন ছোট, বাড়ি হলো ভোলা। তিনি রেডিওতে শুনলেন উর্দুতে ঘোষণা করা হলো, তখন মনে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয় নাই, বা স্বাধীন হয়েছে কিনা আমি জানি না। হুজুর বলছে উর্দুতে বলা হলো যে কারি আব্দুল বাসিত আগামী শুক্রবারে বাইতুল মুকাররমে তেলাওয়াত করবেন। হুজুর কি করলেন, উনি বাইতুল ছোট মানুষ, ছাত্র মানুষ, একটা ছাগল খোয়াড়ের থেকে নিয়ে বিক্রি করে ফেলছে। সেই টাকা দিয়ে লঞ্চে করে বা কিভাবে উনি ঢাকায় চলে আসছে। হুজুর বলছেন আব্দুল বাসিত বাইতুল মুকাররম জাতীয় মসজিদে যখন তেলাওয়াত করলেন, কানায় কানায় মানুষ পরিপূর্ণ হয়ে গেল। তৎকালীন জামানায় রেডিও ছিল, মিডিয়া গণমাধ্যম, রেডিওতে প্রচার করা হলো মিশর থেকে কারি আব্দুল বাসিত আসবে, তেলাওয়াত করবে। হুজুর বলছে যখন আব্দুল বাসিত বাইতুল মুকাররমে তেলাওয়াত শুরু করে দিল, আমি নজর করে দেখলাম মানুষগুলো মুরগির বাচ্চার মতো গড়াগড়ি শুরু করে দিয়েছে। কোরআনের এত মজা, যে মজায় মানুষগুলো ছটফট শুরু করে দিচ্ছে। এত চমৎকার তিনি তেলাওয়াত করেছেন। ইউটিউবে তার সে অসংখ্য, আমরা তো ছোটবেলায় তার ক্যাসেট কিনেছি, ক্যাসেটের জমানায় তার অসংখ্য ক্যাসেট, সারা পৃথিবীতে কত কোটি লক্ষ যে তার ক্যাসেট চলেছে। এখন তো ক্যাসেটের জামানা না, ইউটিউব, ফেসবুকে আপনারা দেখবেন। কারি আব্দুল বাসিত এত চমৎকার তেলাওয়াত করতেন। এখনো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কারিরা আসতেছে, তেলাওয়াত করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুর তার সাহাবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেন, আর বলতো আমার এই সাহাবীকে আল্লাহ তাআলা দাউদের কণ্ঠ দান করেছে। যেই দাউদ তেলাওয়াত করলে পাখি দাঁড়ায় যেত, যেই দাউদ তেলাওয়াত করলে গাছের পাতাগুলো স্তব্ধ হয়ে যেত, যেই দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত কম্পন শুরু করে দিত, যেই দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আমার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলা যখন বিছানা ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওই নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবেন, রাতের পরিবেশটা, রাতের যেই আবহাওয়াটা, যেই পরিবেশটা, আপনার হৃদয়টা স্তব্ধ হয়ে যাবে। শিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ, আপনার কলবটা শয়তান মুক্ত, প্রবৃত্তি মুক্ত হয়েছে। রাতের বেলা অন্তরটা পুরোপুরি কোরআনের দিকে মনোযোগ চলে আসবে। ওয়া আকওয়ামু কিলা, রাতের তেলাওয়াত হবে স্পষ্ট, রাতের তেলাওয়াত হবে একেবারে স্তব্ধ, অন্তর আর মুখ দুইটা একত্রিত হয়ে যাবে। রাতের তেলাওয়াতে শব্দ নাই, ডিস্টার্ব নাই, কোনো রকম পরিবেশ দূষণ নাই। এই জন্য রাতের বেলা বিছানা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলছে। রাতের তেলাওয়াতে আপনার হৃদয় অঙ্গম বেড়ে যায়। রাতের তেলাওয়াতে মুখের শব্দ স্পষ্ট বোঝা যায়। রাতের তেলাওয়াতে অন্তরটা মনোনিবেশ বৃদ্ধি পাবে। কোরআনুল কারীমের মধ্যে যখন এই আয়াতগুলো নাযিল হয়, রাসূল আমার রাতের বেলা নামাজ পড়তেন, এমন একটা দিন ছিল না রাসূল মিস করতেন না। প্রত্যেক দিন রাসূল তাহাজ্জুদ পড়তেন। রাসূলের জন্য আল্লাহ তাহাজ্জুদের সালাতটাকে ফরজ করে দিয়েছিলেন। সুবহান, রাসূলের জন্য ফরজ, আমার আপনার জন্য নফল। কিন্তু নফল হইল এই টাইমটা, এই নামাজটা এত পাওয়ারফুল, এত গুরুত্বপূর্ণ। শেষ রাতের দোয়া, তীর মারলে পরে তীর যেমন লক্ষ্য বস্তু ভেদ করে ফেলে,
শেষ রাতের দোয়া অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া, গভীর রাতের চোখের পানির দোয়া আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছায়া যায়। যদি আপনার কোনো কিছুর দরকার হয়, জীবনের কোনো চাওয়া পাওয়া যদি বাকি থাকে, প্রয়োজন হয়, মুসল্লিনে একরাম, মুআজ্জাজ মুহতারাম, উঠা বড় কষ্ট, যদি উঠতে পারেন আর লাগাতার আমলটা করতে পারেন, দিনের বেলা আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার হৃদয়টা কোনো একটা ভালো কিছুর সাথে সম্পর্ক হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ শেষ করে ফজরের আধা ঘন্টা আগে উঠেন। ফজরের টাইমটা কখন শুরু হয় মাথায় রেখে ফজরের আধা ঘন্টা আগে, শক্তি থাকলে 1 ঘন্টা আগে রাসূল আমার 2-2.5 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। সাহাবারা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত সহ রাসূল আমার সর্বমোট 13 রাকাত নামাজ পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত সহ 13 রাকাত, 2 রাকাত সুন্নত যদি বাদ দেই তাহলে 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতরের নামাজ রাসূল পড়তেন। 8 আর 3 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ বিতর পড়তেন। প্রত্যেক রাকাতে, প্রত্যেক রুকুতে, প্রত্যেক সিজদায় এত লম্বা তেলাওয়াত, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক গুলো ফুলে যেত। নবীর পা ফুলে রক্ত জমাট হয়ে যেন রক্ত ফিনিক দিয়ে বেরিয়ে যাবে। হুজুরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট বিছানা, অত আলিশান বাড়ি, আলিশান রুম ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু ঘুমায় থাকতেন আড়াআড়ি করে, মাঝে মধ্যে সিজদায় গেলে আয়েশার পাটা সরায়া দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের দীর্ঘ তেলাওয়াত, পা ফুলে যেত, রক্তাক্ত হয়ে যেত, এত লম্বা সিজদায় পড়ে যেতেন। মা আয়েশা বলতে, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই সিজদার মধ্যে রাসূল কি আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত লম্বা সিজদা মাথা উঠায় না কেন? তিনি কি দুনিয়াতে বেঁচে আছেন নাকি দুনিয়ার সফর শেষ করে ইন্তেকাল করেছেন? আমি আয়েশা রাসূলের স্ত্রী মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যেতাম, সন্দেহে পড়ে যেতাম। রাসূলের পা মোবারকের মধ্যে চিমটি কাটতাম, আসেন আর চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মোবারকের মধ্যে যখন চিমটি কাটতো, রাসূল পা একটু নাড়ায়া বুঝাই দিতেন, আয়েশা আমি সিজদার মধ্যে আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশনে চলে গিয়েছি। সুবহানাল্লাহ, সিজদা আল্লাহর সঙ্গে এই মহব্বত, এই গভীর মিলন, এটা কি ছাড়া যায়? রাসূল ফিল করতেন। মোমেন্টও যদি সেই টার্গেটে, সেই চিন্তায়, সেই খেয়ালে সিজদায় পড়ে যায়, চোখের পানিগুলো ছেড়ে দেন। আরবিতে না পারলে নফল নামাজে বাংলায় বলা যায়, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার অভাব, আল্লাহ আমার শত্রু থেকে বাঁচাও, আল্লাহ আমি বিপদগ্রস্ত উদ্ধার করে দাও, আল্লাহ আমার নেক তামান্না কবুল করে নাও, আল্লাহ আমার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমি বেকার। এরকম আপনার জীবনে যা কিছু চাওয়া দরকার, আল্লাহ আমি বিবাহের সিদ্ধান্তে নিয়েছি, উত্তম পাত্র কিংবা উত্তম পাত্রীর দরকার, আল্লাহ আমার ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ আমার সমাজে অশান্তি, আল্লাহ আমার রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার অভাব, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানরা মজলুম। এভাবে যদি আপনি নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মজলুম মুসলমানদের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তো বড় দয়ালু, ডাকার মতো ডাকলে 4 দিন লাগবে না, প্রথম দিনে প্রথম মিনিটে এই দোয়া কবুল করে ফেলতে পারেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। অনেক কথা বলেছি, লম্বা আলোচনার দরকার নাই। আল্লাহ কিন্তু আগেই বলেছে, ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করেন, ওয়াররুজিজা ফাহজুর, নাপাক থেকে নিজেকে বাঁচান, সমস্ত হারাম কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন, আর ইবাদতের পরিবেশের জন্য পাক পবিত্রতা, সুন্দর পোশাক আর সুগন্ধি মেখে দাঁড়িয়ে যান, আল্লাহর প্রতি মনোনিবেশ করেন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা, তাহাজ্জুদের সময়টা অন্তর আর দিল একত্রিত হয়ে যায়, রবের সঙ্গে কানেকশন লেগে যায়। বুখারী মুসলিমের বর্ণনা, ওই শেষ সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে নিজে বান্দা বান্দীদেরকে ডাকা শুরু করে দেয়। আল্লাহ নিজে প্রত্যেক দিন রাতের বেলা শেষ সাথে প্রথম আসমানে এসে বলে, বান্দা কে আছো, রিজিক দরকার, রিজিক দিব, কে আছো অসুস্থ, সুস্থ করে দিব, কে আছো বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করে দিব। প্রথম আসমানে এসে আল্লাহ এইভাবে ডাক দেয়। আর বান্দা তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরের খবর নাই, তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরের খবর নাই, আর জীবনের সমস্যার কোনো শেষ নাই, আছে না নাই? সমস্যার কথাগুলো আল্লাহকে বলেন,
মনের ব্যথাগুলো আল্লাহকে বলেন, মনের কথাগুলো আল্লাহকে বলেন। যিনি বলতে জানে, যিনি বলতে পারে, যিনি বলার মতো পরিবেশ তৈরি করতে পারে, আমার বিশ্বাস এখানে অনেক মানুষ আছে নিজে তার প্রমাণ। আল্লাহ যে কাউকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন কি? আপনাদের মধ্যে আছেন এরকম অনেকে? অনেকে আছে, আলহামদুলিল্লাহ। এই যে নেকামালের যেই একটা সিস্টেম বললাম, আমি জানি আজকের পর থেকে অনেকে আরো বেশি পড়বেন, আরো বেশি উঠবেন। আমি গুনাহগারের জন্য, অদমের জন্য একটু দোয়ায় শামিল লাগবেন, লাগবে তো ইনশাআল্লাহ। আমাকে একটু শামিল রাখেন। আল্লাহ তুমি আমাদের খতিব সাহেব হুজুরকে রহম করো, দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ দ্বারা ভরপুর করো, ইসলামের সুযোগ্য দায়ী খাদিম হিসাবে কবুল করো। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? নিরাপত্তা দান করে দিও, ইলম এবং তার তাকওয়া, তার জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দিও, যাতে আমাদেরকে আরো সুন্দর সুন্দর কথা শুনাইতে পারে। কি বলা যাবে না একটু? আমার তো অনেক কমতি ঘাটতি, আল্লাহ যেন আমাকে আরো সুন্দর, আরো কোরআনের গভীর আলোচনা করে আপনাদের হৃদয় যেন খুলে দেওয়ার তৌফিক দেয়। আমি তো দোয়া করব, আমি জানি আজকের পর থেকে আপনারা এই ইবাদত লেগে যাবেন, আমার জন্য দোয়া করেন। কথা বুঝেন না মনে হয়? এই জন্য বারবার চাচ্ছি, কারণ আপনি ওই সময় চাইবেন যেই সময় আল্লাহ ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল বলছে, কেউ যখন অন্য মুসলমানের কল্যাণের জন্য দোয়া করবে, আল্লাহ সেই কল্যাণটা তাকেও দান করে দিবে। এজন্য মুসলিম একরাম মুআজ্জাজ মুহতারাম, 8 রাকাত না পারি 4 রাকাত, 4 রাকাত না পারি, উঠছেন দেরিতে, ফজরের ওয়াক্ত আর 10 মিনিট বাকি আছে, মিনিমাম 2 রাকাত। 2 রাকাত পড়লেও লস নাই। এটা যে পড়তে হবে বিষয়টা এমন না যে 8 টাকা দিয়ে পড়তে হবে। 10 রাকাত পড়লে পড়তে পারেন, 15 রাকাত, 16 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন। যা সূরা পারেন, যা তিলাওয়াত জানেন পড়েন, সিজদায় দোয়া করেন, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দুরূদ, সালাম। আপনি 7 দিন পড়েন, আপনার ব্রেন রিল্যাক্স হয়ে যাবে। আপনি ফলাফল পাওয়া শুরু করে দিবেন। আপনি দেখবেন যে আপনি অন্য একটা জগতে আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা পড়বেন। এটা আল্লাহ তাআলার কোরআনের অনেক জায়গা আছে। এই আমলটা কন্টিনিউ করেন। কন্টিনিউ না পারেন, সপ্তাহে 5 দিন হলো করেন, 3 দিন হলো করেন, 2 দিন হলো করেন, 1 দিন হলো করেন। করলে আপনি দেখবেন মাহরুম হবেন না। সব খাজানার মালিক একজন। পৃথিবীর সব মানুষ মিলে আপনাকে জানা পারবে, এক আল্লাহ যদি বলে কুন, শুধু বলবে ইশারা, সঙ্গে সঙ্গে ঘটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা এই আমলটা করেন। আল্লাহ তাআলা রাসূলের প্রতি যখন ওই যে দ্বিতীয় টার্মে ওহী নাযিল করছে, তখনই বলছে তাহাজ্জুদ পড়েন হুজুর। আল্লাহ রাসূলের জন্য এটা খাস করে দিয়েছে, আমাদের জন্য নফল। বেঁচে গেছি, কিন্তু যদি এটা আমাদের জন্য খাস করে দিত কি অবস্থা হইতো বুঝেন না মনে হয়? মাগরিবে যদি হয় 20 কাতার, তো ফজরে হয় 3 কাতার। ফজরে আর যদি তাহাজ্জুদ ফজরের মতো ফরজ করতো, তা আধা কাতার পাওয়া যেত না। ঠিক না বলেন? আধা কাতারও পাওয়া যেত না। তবে আল্লাহ তাআলা এটা অপশন রেখে দিছে, যে চায় এই অপশন, গোল্ডেন টাইম, স্বর্ণের সময়, আকাশ থেকে মণিমুক্তা ঝরে, কে আছে হাত পেতে এগুলো নিবে। ভেরি ইম্পর্টেন্ট টাইম। আপনি, আপনার স্ত্রী, সন্তান পারিবারিক ভাবে আমলটা করেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, বলেন না আমিন? সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, বলেন না আমিন? একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলছে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। হে রাসূল, দিনের বেলা তো আপনার ব্যস্ততা আছে, দিনের বেলা আপনার কর্মব্যস্ততা আছে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি আপনার রবকে স্মরণ করেন একত্বভাবে, একনিষ্ঠভাবে। কোন রব? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, যিনি পশ্চিম পূর্বের রব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, আপনি তার কর্মটাকে গ্রহণ করেন, আপনার কর্মটাকে আপনি গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদের সালাত রাসূলের জীবনের আদর্শ অনুযায়ী পড়ার তৌফিক দান করুন।